হজরত ইব্রাহিম আলাইহিসসালাম স্বপ্নে দেখলেন যে তিনি তার সবচেয়ে প্রিয় পুত্র হজরত ইসমাইল আলাইহিসসালামকে আল্লাহর নামে কোরবানি করছেন। পরপর ৩ বার একই স্বপ্ন দেখার পর তিনি বুঝতে পারলেন যে এটি আল্লাহর পক্ষ থেকে একটি পরীক্ষা। ইব্রাহিম আলাইহিসসালাম তার পুত্র ইসমাইল আলাইহিসসালামকে স্বপ্নের কথা জানালেন। ইসমাইল আলাইহিসসালাম ছিলেন অত্যন্ত আল্লাভীরু ও পিতৃভক্ত। তিনি সাথে সাথেই বললেন, আব্বাজান, আল্লাহ আপনাকে যা আদেশ করেছেন তাই করুন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। পুত্রকে কোরবানির জন্য নিয়ে যাওয়ার পথে শয়তান ৩ বার ইব্রাহিমকে প্ররোচিত করার চেষ্টা করে, কিন্তু তিনি প্রতিবারই শয়তানকে পাথর ছুঁড়ে তাড়িয়ে দেন। অবশেষে যখন ইব্রাহিম আলাইহিসসালাম তার পুত্রকে কোরবানির জন্য প্রস্তুত করলেন এবং ধারালো ছুরি চালাবার উপক্রম করলেন, তখন আল্লাহর হুকুমে এক অলৌকিক ঘটনা ঘটল। ইসমাইল আলাইহিসসালামের পরিবর্তে একটি দুম্বা কোরবানি হয়ে গেল। আল্লাহ হজরত ইব্রাহিমের আনুগত্য ও তার পুত্রের আত্মত্যাগের ইচ্ছায় অত্যন্ত সন্তুষ্ট হলেন। এই ঘটনাটি ছিল আল্লাহর প্রতি তাদের গভীর ভালোবাসা ও বিশ্বাসের এক চরম পরীক্ষা। সেই থেকে প্রতি বছর জিলহজ মাসে মুসলমানরা আল্লাহর সন্তুষ্টির জন্য পশু কোরবানি করে এই মহান ত্যাগের স্মৃতিস্মরণ করে। শিক্ষা: এই গল্প আমাদের আল্লাহর আদেশের প্রতি নিঃশর্ত আনুগত্য, ত্যাগ এবং পরীক্ষার সময়ে ধৈর্য ধারণের শিক্ষা দেয়।